পল্লবীতে বিএনপি নেতা গোলাম কিবরিয়া হত্যা। পল্লবী থানা পুলিশের ভূমিকা নিয়ে আজ প্রশ্ন, আতঙ্কে এলাকাবাসী। বিস্তারিত এসএম জীবনের প্রতিবেদনে। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শুটাররা গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বিদেশ পলাতক শীর্ষ সন্ত্রাসী জামিল, মুফিজুর রহমান মামুন, মশিউর রহমান মশিসহ দেশে থাকা তাদের সহযোগীরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সক্রিয় থাকলেও পল্লবী থানা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সরাসরি জড়িত শুটাররা গ্রেফতার হলেও মামলার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা হিসেবে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে, কিন্তু রহস্যজনক কারণে তারা থেকে যাচ্ছে আইনের বাইরে। শীর্ষ সন্ত্রাসী মুফিজুর রহমান মামুন বিদেশে অবস্থান করে মিরপুর পল্লবী এলাকার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে। তার নির্দেশে জামিল ও মশিউর বিদেশে থেকেই এলাকায় জমি দখল, ফ্ল্যাট ও প্লট বিক্রিতে চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং টাকার লেনদেন সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তাদের বাহিনী দিয়ে। গোলাম কিবরিয়া হত্যার পর বিদেশ পলাতক শীর্ষ সন্ত্রাসী মুফিজুর রহমান মামুনের নাম উঠে আসে। আমাদের জীবন এখনো শুরু হয়নি, তার আগে আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। একটারও যদি বিচার হতো, মানুষ ভয় পাইতো যে না, বিচার হচ্ছে, এটা করা যাবে না, কিন্তু হচ্ছে না তো। এর মতো মনে করতেছিল যে এই যদি এভাবে এগিয়ে যায় হয়তো তাদের পজিশনটা নড়বড়ে হয়ে যাবে। এই ভয়টা আমার মনে হয় তাদের ভিতরে কাজ করছে বলে তারা এই সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ডটা ঘটাইছে। এটার সাথে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন তো অবশ্যই আছে, কারণ যেই সব আসামিরা এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের ভাষ্যমতে তারা হচ্ছে যে মামুন তার দলের লোক এবং তার ছোট ভাই মশিউর তার দলের লোক। কেউ যদি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যায়, তাহলে উল্টো তাকে পুলিশি হয়রানির শিকার হতে হয়। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। সন্ত্রাসীদের ভয়ে ক্যামেরার সামনে কথা না বললেও এলাকাবাসী দাবি তুলে বলেন, এসব শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার করতে হবে। থানা পুলিশের ভূমিকা তদন্ত করতে হবে। নিরপেক্ষ ও স্বচ্ছ অভিযান পরিচালনা করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পল্লবীতে কিবরিয়া হত্যাকাণ্ড শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিনের অপরাধ চক্রের বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে পল্লবী থানা পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার করা জরুরি। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।